বর্ষাকালে তালের বড়া খেতে কে না ভালোবাসে বলুন, তাও যদি আবার হয় বিনা তেলে। অনেকেই তালের বড়া খেতে পছন্দ করেন, অথচ অতিরিক্ত তেলে ভাজা হয় বলে খেতে চান না। আর চিন্তা করবেন না, এবার বিনা তেলেই বানিয়ে ফেলুন তালের বড়া। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। তাহলে শুরু করি আজকের রেসিপি। আমি প্রথমে একটা কালো দেখে তাল নিয়ে নিয়েছি, আর তালটা আগে থেকেই ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রকম কালো তাল আর মাথার দিকটা একটু লালচে হবে, তাহলে কিন্তু সেই তালগুলো ভীষণ মিষ্টি হয়। এবার তালটা আছাড় মেরে একটু ফাটিয়ে নিতে সুবিধে হবে, তাই আছাড় মেরে নিলাম। এবার গায়ের যে খোসাগুলো আছে ঠিক এইভাবে একটু আমি ছাড়িয়ে নেব। তাল চাঁচতে মানে তালের কাতটা বার করতেই যে একটু বেশি সময়, না হলে কিন্তু এই রেসিপি তৈরি করতে একদমই সময় লাগবে না। খুবই অল্প সময়ে কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আজকের এই তালের বড়া। বিনা তেলের তালের বড়া রেসিপি স্কিপ না করে পুরো ভিডিও অবশ্যই দেখুন। এখানে আমার তালের আটির খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার অল্প একটু জল মাখিয়ে নিলাম, যাতে এই তালের কাতটা বার করে নিতে সুবিধা হয়। একটু জল মাখিয়ে ভালো করে একটু চটকে নিয়েছি তালের আটিগুলো। এবার একটা থালা নিয়েছি, আর এই রকম একটা পরিষ্কার চুপড়ি নিয়ে নিয়েছি। এই রকম চুপড়িতেই কিন্তু তালটা কাতটা বার করে নেওয়া মানে তালটা চেঁচে নেওয়া খুব সুবিধে হয়। আপনারা অনেকে অনেকভাবেই চেঁচে নেন, আপনাদের সুবিধা মতো তালের কাতটা বার করে নেবেন। এবার আমি এই চুবড়িটা একটু দেয়ালে ঠেস দিয়ে এইভাবে একটু ভালো করে গায়ের জোরে চেপে চেপে তালের কাতটা বার করে নেব। ছোটোবেলাতে আমাদের গাছে যখন তাল হতো না, তখন এত তাল হতো যে আমরা খেতে পারতাম না, এমনি দিয়ে দিতাম সবাইকে। আর আজকের এই তালটা আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে, এখানে তাল একদমই পাওয়া যায় না। এইভাবে দেখুন তালের পুরো কাতটা আমি বার করে নিয়েছি। এবার চলুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আগে থেকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি মাপের ময়দা, পুরো ময়দাটাই ঢেলে নিলাম। আর এই বাটির মাপ করেই আমি সব কিছু দেব। গ্যাসটাকে হালকা মিডিয়ামে রেখেছি। এবার ময়দাটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই বাটির মাপ করে 1/2 বাটি চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়িটাও দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু পুরোপুরি আমি লাল করে মানে কড়া করে ভাজবো না, কতটা ভাজবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন বুঝতে পারবেন। ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। মোটামুটি চালের গুঁড়ি আর ময়দা সব মিলিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভাজবো। এখানে 3টে এলাচ আগে থেকে একটু ভালো করে থেতো করে রেখেছিলাম, একটু হাত দিয়ে রগড়ে দিয়ে দিলাম, যাতে করে তালের বড়াগুলো খেতে যতটা সুন্দর লাগবে একটা মধুর গন্ধও বেরোবে। ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো। কিছুটা চীনা বাদাম বাড়িতেই ভেজে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু আমি এতে নারকেল দিচ্ছি না, আপনারা চাইলে নারকেল দিতে পারেন। অনেকে তালের বড়ার মধ্যে নারকেল খেতে পছন্দ করেন না, তাই নারকেল ছাড়াও যে তালের বড়া বানানো যায় এবং খেতেও যে দুর্দান্ত হয়, সেই জন্য আমি এই বাদাম দিয়ে দেখিয়ে দিচ্ছি। বাদামটা দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। সবার হাতের কাছে নারকেল পাওয়া যায় না, তাই বাদাম দিয়ে আপনারা বানিয়ে নেবেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে 1/2 বাটি চিনি। মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট থাকবে, মানে কড়া মিষ্টি থাকবে। এই জায়গায় আপনারা মিষ্টি কম বেশি করিয়ে নিতে পারেন। আর ময়দাটা ভাজতে ভাজতে যখন একটু ঝরঝরে হালকা হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে ময়দাটা ভাজা হয়ে গেছে। এবার ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি তালের কাত। তালের কাতটা আমার অনেকটাই হয়েছে, আমি কিছুটা রেখে দিয়েছি, বাটি মাপ করে 1 বাটি দিলাম। এবার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চিনিটা আপনারা যদি চান একটু গুঁড়ো করেও দিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, বরঞ্চ তাড়াতাড়ি মিশে যাবে। আমি গোটাই দিলাম, এতে কিন্তু চিনিটা গলে যাবে, কোনো সমস্যা হবে না। আর যখনই দেখবেন ময়দা ঝুরঝুরে হয়ে গেছে, হালকা হয়ে গেছে, কড়ার মাঝখানটায় চলে এসছে, তখনই বুঝতে পারবেন ময়দাটা ভাজা হয়ে গেছে। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। এবার ভালো করে এই ময়দা, চালের গুঁড়ো, তালের কাতটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে চিনিটা পুরোপুরিভাবে গলে যায়। তার জন্য গরমের মধ্যে রাখলেই চিনিটা গলে যাবে। দেখুন ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। যারা এতক্ষণ দেখেছেন একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিন। এবার দেখুন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি।
আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর প্রতিদিন এই রকম ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর হালকা ঠান্ডা হয়েছে, অল্প অল্প গরম আছে। আর এই গরম অবস্থাতেই কিন্তু এটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। একটু গায়ের জোরে চেপে চেপে যদি এটাকে মেখে নেন তাহলে একটা সুন্দর নরম মোলায়েম ডো তৈরি হয়ে যাবে। তাতে করে তালের বড়াগুলো কিন্তু ভীষণই সুন্দর হবে। এটা মেখে ঝুঁকে কিন্তু আমার একদম দেখুন একটা সুন্দর ডো এখানে আমি তৈরি করে নিচ্ছি। এখানে সুন্দর ডো একটা তৈরি হয়ে গেছে। দেখুন হাতে কিন্তু একটুও লাগেনি, কোনো রকম তেল মাখার প্রয়োজন নেই, এক ফোঁটাও এখানে তেল লাগবে না। ডোটা তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প করে এখান থেকে আমি নিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে এইভাবে একটু করে নিতে হবে। তারপর হাতের তেলোই দিয়ে গোল গোল করে নিতে হবে। যতটা একটু চেপে চেপে নিতে পারবেন ততই কিন্তু মোলায়েম সুন্দর একটা বলের মতো তালের বড়া তৈরি হয়ে যাবে। খুব সুন্দর করে কিন্তু একটা তৈরি হয়ে গেছে। দেখুন আমি না বেশি ছোট করব আর না বেশি বড় করব, মিডিয়াম সাইজের অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু প্রথমে হাত দিয়ে চেপে নিতে হবে, তারপর হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে। আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। যারা এবার সমস্ত বলগুলোকেই তৈরি করে এরকম একটা ফুটো থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এইরকম ঝাঁঝরি থালা বা ফুটো ফুটো থালা কিন্তু আপনাদের সবার বাড়িতেই থাকবে, হাতের কাছে পেয়ে যাবেন। এইভাবে সমস্ত বলগুলো রেডি করে নিয়েছি। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক শেয়ার আর ফলো দিয়ে রাখবেন। সমস্ত বলগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে, মানে তালের বড়াগুলো রেডি হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডের ওপর আমি যে তালের বড়াগুলো রেডি করে রেখেছিলাম ফুটো করা থালার মধ্যে সেটা এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আছে ঠিক 15 মিনিটের জন্য। তবে আঁচটা আপনারা কম বেশি করে নিতে পারেন, মানে সময়টা। 15 মিনিট পর আমি ফিরে আসছি। আমার 15 মিনিটেই সেদ্ধ হয়ে গেছিলো। আপনারা একবার চেক করে দেখে নেবেন তার মাঝখানে যে সেদ্ধ হয়েছে কিনা। আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে আপনারা চেক করবেন। দেখুন প্রত্যেকটা বল কিন্তু ফুলে উঠেছে, আর হাত দিলে কিন্তু একটু আটকাবে না আর একদম স্পঞ্জি হয়ে যাবে, বাউন্স হবে। তখনই বুঝতে পারবেন যে বলগুলো রেডি হয়ে গেছে। এবার ওগুলোকে কিন্তু আমি তুলে অনেকক্ষণ ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার সাথে সাথে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। তৈরি করতে করতে কিন্তু কয়েকটা খাওয়া হয়ে গেছে, যে এতটাই সুন্দর হয়েছে। বিনা তেলে তালের বড়া একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিও কেমন লাগলো পুরো ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যারা পুরো ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তার আগে দেখিয়ে দিই যে এটা কতটা নরম হয়েছে আর ভেতরটাও কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম কিন্তু কাঁচা নেই, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা যতটা ঠান্ডা হবে কালারটা ততটাই চেঞ্জ হবে। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তাহলে দেখা আর কতটা সফট হয়েছে। দেখুন বিনা তেলেও যে এমন সুন্দর তালের বড়া তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাস করতেন না। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকা হাইপটা কিন্তু অবশ্যই করে দেবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, ধন্যবাদ, চলে যাচ্ছি।